উম্মতেরা রে, মায়ের দিকে তোমরা মায়ের নজরে তাকাইও। নবী গো, মায়ের দিকে যদি মায়ের নজরে তাকাই লাভটা হবে কি? তোমার আমল নামায় একটা হজের সওয়াব দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, দৈনিক যদি 100 বার তাকাই, আমার নবীজি ডাক দিয়ে বললেন, তাহলে 100 হজের সওয়াব দেওয়া হবে। এর দায়াম সাথীর যুবক, পৃথিবীর কতবার গিয়ে তুমি হজ করতে পারবা? মক্কা মদিনায় তুমি কয়বার যাইতে পারবা? সময় থাকলেও তোমার টাকা থাকবে না, টাকা থাকলেও তোমার শরীরে কুলাইবে না। কথা বলেন না কেন বন্ধু? এই জন্য বলছি, তুমি কষ্ট করে মক্কা মদিনায় যেতে যদি পারো তো পারবা, একবার দুইবার, বেশি পারবা না। কিন্তু তুমি প্রতিদিন যদি মায়ের নজরে, মায়ের চেহারাটার দিকে তাকাও রে, নবীজি বলছি 100 হজের সওয়াব নামায় ঢুকবে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু, আমি তোমাদেরকে প্রেম শিখাবো আজকে মাকে কেমন করে ভালোবাসতে হয়। 3 জন লোক বন্ধু হাদিস শরীফের মধ্যে এসছে, সফরে বের হলো কয়জন? 3 জন লোক সফরে বের হলো। সফর করতে 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 তারা পাহাড়ের চূড়ায় উঠলেন। কোথায় উঠলেন? পাহাড়ের চূড়ায় উঠলেন। তারা সফর করতে করতে বন্ধু পাহাড়ের চূড়া থেকে তারা একবারে পাহাড়ের নিচে আসলেন। নিচে আসার পরে তারা পাহাড়ের গুহার মধ্যে ঢুকলো। 3 জন, কয়জন? আশ্রয় নেওয়ার জন্য 3 জন যখন প্রবেশ করলো বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, সিয়াসিত্তার অন্যতম গ্রন্থ থেকে হাদিসগুলো কালেক্ট করা। 3 জন লোক যখন গুহার মধ্যে ঢুকলো, তখন হঠাৎ করে বন্ধু পাহাড় ধসে বড় পাথর তাদের গুহার যে প্রবেশপত্র, ঠিক প্রবেশপত্রের মধ্যে পড়লো। বিশাল বড় পাথর। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছে এত বড় পাথর পড়লো তাদের প্রবেশ পথ, মানে দরজাটা, গুহার মধ্যে যে ঢুকছে, এই ঢোকার যে রাস্তাটার মুখটার মধ্যে পড়লো। নবীজি বলেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, এত বড় পাথর পৃথিবীর কারোর কোনো ক্ষমতা নেই এই পাথরটা সরাইবার। ও বন্ধু, এখন তারা 3 জন এই পাহাড়ের ভিতরে, পৃথিবীর কেউ তো জানে না, জানি শুধু একমাত্র মালিক আল্লাহ। ঠিক কিনা বলেন? কে জানে? আল্লাহ জানে, পৃথিবীর কেউ জানে না। তারা 3 জন বন্ধু গুহার মধ্যে প্রবেশ করলো। প্রবেশ পথের মধ্যে বড় একটা পাথর পড়লো। এখন 3 জন মনে মনে বন্ধু চিন্তা করতে লাগলেন, কি করি রে, এখন কি করবো, একটু চিন্তা করে দেখি। এবার 3 জন মিলে পরামর্শ করলেন। পরামর্শটা হলো, আমাদের জীবনে কিছু গুরুত্বপূর্ণ আমল আছে, আল্লাহর কাছে আমলের উসিলা দিয়ে আজকে দরখাস্ত করব, দেখি আল্লাহ আমাদের কি বিপদ থেকে উদ্ধার করে কিনা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, 3 জন সমাধানে চলে আসলো। প্রথম ব্যক্তির জীবনে একটা আমল ছিল অত্যন্ত বন্ধু হার্ট টাচিং করার মতো আমল। সেই আমলটা হলো, প্রথম যে ব্যক্তি আল্লাহর কাছে দরখাস্তের জন্য প্রস্তুতি নিয়েছেন, এই লোকটা হলো বন্ধু একটা রাখাল, একটা কাঠুরিয়া। তিনি সকালবেলা কাঠ কাটতে যাইতেন। কাঠ কেটে বা বাড়িতে এনে কেটে তিনি বিক্রি করে তিনি ফ্যামিলি, পরিবার, মা বাবা, সন্তানের খাবার জোগাতেন। প্রতিদিন বন্ধু তিনি কাঠ কেটে সময় মতো আসেন। একদিন তিনি কাঠ কাটতে কাটতে পাহাড়ে দেরি হয়ে গেল। দেরি যখন হয়ে গেল বন্ধু, কাঠ কেটে দেরি হলো, বাড়ির মধ্যে চলে আসলো। বাড়ির মধ্যে তিনি ছিল দুধের একটা প্রাণী। ইনি যখন আজকে আসতে দেরি হয়ে গেল, দুধটাও দোয়াইতে দেরি হয়ে গেছে। কি হয়ে গেছে? দুধটা দহন করতে দেরি হয়ে গেছে। এদিক দিয়ে মা বাবা বন্ধু ঘুমিয়ে গেছে। এখন ওই কাঠুরিয়া সন্তানটা দুধটা দহন করলেন, সুন্দর করে একটা পাতিলের মধ্যে দুধটা দহন করে লইলেন। বন্ধু হাদিস শরীফের মধ্যে সে বাবা যখন দুধটা দহন করলেন, এবার ওনার সন্তান, ওই কাঠুরিয়ার সন্তান বাবাকে বারবার ডেকে ডেকে বলছে, বাবা গো, দুধ দহন করেছে, একটু দুধ খাইতে দাও না। ওই কাঠুরিয়া ডেকে ডেকে বলে, না না, যতক্ষণ পর্যন্ত আমি আমার বাবা মাকে দুধ খাওয়াতে না পারবো, ততক্ষণ আমি কাউকেই দুধ দিব না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ওই কাঠুরিয়া কি করলেন বন্ধু, দুধের পাত্রটা হাতে নিয়ে দাঁড়িয়ে রইল। মা বাবার যখন ঘুম ভাঙলো, ঘুম ভাঙার পরে মা বাবাকে দুধ খাওয়ালো। তারপরে তিনি এবং ওনার সঙ্গে সন্তান সন্ততিকে খাইতে দিলেন। ওই দিন যে তিনি কাজটা করেছেন, মূলত মা বাবার প্রতি ভালোবাসা, আল্লাহর সন্তুষ্টির জন্য। কার জন্য? কথা বলে না? আল্লাহর সন্তুষ্টির জন্য
এবার ওই পাহাড়ের গুহার ভিতর থেকে বড় বিপদ, আল্লাহর কাছে দরখাস্ত করে দিলেন, ওই সন্তান আল্লাহ, আল্লাহ গো, ওই দিন মা বাবার সাথে উত্তম ব্যবহার করেছিলাম, প্রেমময় আচরণ করেছি শুধুমাত্র তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য। ওই দিনের আমল যদি তুমি কবুল করে থাকো গো, তাহলে আজকে তুমি আমাকে এই পাথরের বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহি, আল্লাহর কসম করে বলছি রে দায়ামসতির যুবক, পৃথিবীর কেউ জানে না সন্তানের বিপদ। সন্তানের মায়ের সাথে বাবার সাথে মিষ্টি ব্যবহার করেছে মালিককে রাজি করার জন্য। ওই যে আল্লাহ বলেছেন অবিল ওয়ালিদাইন ইহসানা, ওই আয়াতকে তিনি সম্মান জানিয়ে মা বাবার সাথে ভালো আচরণ করছে। আল্লাহর কাছে দরখাস্ত করতে দেরি রে, এবার চাইয়া দেখে পাথরটা একটুখানি সরে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মা বাবার যে সন্তান ভালোবাসবো তার বিপদ আইনি। যদি দেখবেন পাহাড় পরিমাণ বিপদ আসতেছে, আমি দেখতে পান, আপনার কাছে আসার আগে এটা পায়ের নিচে দিয়ে চলে যাবে। কথা কয় না? বিশ্বাস হয় না? আমি কি বাকি দুজনের যেই আমলের পাওয়ারটাও কি একটু বলবো? তিনজন তো বিপদগ্রস্ত, কয়জন? নাকি এখান থেকে শেষ করে দিব? বন্ধু দ্বিতীয় জন বলবো নি? যুবকরা কইলিনি আবার সেতে সেত না, ডাক্তার সাহেব সেত না। আলহামদুলিল্লাহ কর। যুবক, তোমাদেরকে শিখানোর জন্য আসছি, বোঝানোর জন্য। দ্বিতীয় নাম্বার যে যুবকটা, তার দোয়াটা আল্লাহ কবুল করবে, দ্বিতীয়বার যিনি দরখাস্ত করলে কবুল করবে। ওই যুবক হাদিস শরীফের মধ্যে এসেছে, সে তার একজন চাচাতো বোনকে ভালোবাসতো। কি করতো? চাচাতো বোনকে ভালোবাসতো। হাজার চেষ্টা করেছে চাচাতো বোনকে সে কাছে পাওয়ার জন্য, তার যৌন আকাঙ্ক্ষা মেটানোর জন্য, কোনোভাবে সে সুযোগ পায় না। তৎকালীন সময় হঠাৎ করে দুর্ভিক্ষ যখন শুরু হলো, তার মা বাবা তার কাছে নেই। 200 দিরহাম দিলেন। কয়শো? তখন ওই দুর্ভিক্ষের সময় মেয়েটাকে 200 দিরহাম দিল। ওই দ্বিতীয় ব্যক্তি যার দোয়া কবুল করার জন্য আমার আল্লাহ অধীর আগ্রহী। 200 দিরহাম দিলেন। 200 দিরহাম দেওয়ার পরে ওই 2 নাম্বার যুবকের দোয়া আল্লাহ কবুল করবে রে। 200 দিরহাম দেওয়ার পরে এবার মেয়েটা রাজি হলো। বন্ধু, মেয়েটার একেবারেই কাছাকাছি চলে গেল যুবকটা। মেয়েটার একেবারেই কাছাকাছি যাওয়ার পরে মেয়েটা একটা ডাক দিয়ে বলল, আমার ইজ্জত লুটি নিও না, আমার ইজ্জত তুমি নষ্ট করো না, আমার ইজ্জত আমাকে সুরক্ষিত রাখতে হবে। কার জন্য? যিনি আমাকে বিয়ে করে বউ করে নিয়ে যাবে তার জন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখনকার ছেলেরা বন্ধু, মেয়েরা যদি 3 রাস্তার মোড়ে দিয়ে যায়, একটা রাস্তার কোণে দাঁড়িয়ে থাকে মেয়েদেরকে টিজিং করার জন্য। কথা বলেন না কেন? মেয়েদেরকে ডিস্টার্ব করার জন্য। যুবক, ইসলাম কত সুন্দর, কত প্রেমময় দেখো রে। ওই মেয়েটা যখন বললো আমাকে ইজ্জত নষ্ট করো না, আমার ইজ্জত নিও না, আমি আমার স্বামীর জন্য সেটাকে মজুত রাখতে হবে। বন্ধু, এই কথা বলতে দেরি রে। দ্বিতীয় জন তিনি কি করলেন? মেয়েটাকে ছেড়ে অনেক দূরে চলে আসলেন এবং 200 দিরহাম দিয়েছিলেন, 200 দিরহামের দাবিও তিনি মাফ করে দিলেন। শুধুমাত্র সেই দিন সে ছেড়ে দিয়েছেন আল্লাহকে রাজি করার জন্য। ওই ব্যক্তি হলো আজকের বিপদগ্রস্ত দ্বিতীয় ব্যক্তি। দ্বিতীয় ব্যক্তি আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি কি করেছি? আমি ওই মেয়েটার কাছে গিয়েছি একেবারে কাছাকাছি, চাইলে সেদিন তার ইজ্জত আমি নষ্ট করতে পারতাম। তুমি আল্লাহকে ভয় করে, তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমার কাছে হিসাব দিতে হবে চিন্তা করে আমি ওই মেয়েটাকে ছেড়ে 200 দিরহামের দাবি পর্যন্ত ছেড়ে দিয়ে চলে আসলাম। আল্লাহ গো, তুমি আমাকে ওই দিনের আমল যদি তোমার কাছে কবুল হয়ে থাকে, আজকে আমাকে এই বিপদ থেকে তুমি উদ্ধার করো। দোয়া শেষ হইতে দেরি রে। এবার চাইয়া দেখে বন্ধু, পাথরটা আরো একটু সরে গেছে আল্লাহর কুদরতি ভাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি তোমরা যুবকদেরকে অ্যাক্টিভ করার জন্য আরেকটা ছোট্ট ঘটনা বলবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সেই ঘটনাটা ঘটেছে। একজন যুবক প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তেন। যে বাড়ির উপর দিয়ে নামাজে যেতেন, ওই বাড়ির মধ্যে ছিলেন একটা যুবকী, প্রতিদিন তাকে প্রেম আকাঙ্ক্ষা দেখাতো। মানে মেয়েটা যুবকটাকে অনেক বেশি ভালোবাসতো, প্রতিদিন তাকে কাছে যাইতেন, কিন্তু যুবকটা পাত্তা দিতেন না। একদিন এশারের নামাজ পড়ে ফেরার পথে মেয়েটা এমন ভাবে প্রেম আকাঙ্ক্ষা দেখালেন, যুবকটা মেয়েটার ঘরে চলে গেল। মেয়েটার ঘরে গিয়ে দেখলেন তারা স্বামী স্ত্রী হয়নি। মেয়েটা এমন ভাবে ঘরটা সাজিয়ে রেখেছে, মনে হয় যেন ভাসুর ঘর।
এমন অবস্থা যখন দেখলেন, যুবকটা বুঝতে পেরেছেন যে শয়তান তাকে কৌশলে এখানে নিয়ে এসেছে। হঠাৎ করে যুবকটার অন্তরে আল্লাহর ভয় চলে আসলো। হাসুরের দিনে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। এর মধ্যে সবচেয়ে বড় জবাব হলো যৌবনকালের জবাব। যুবক বলো, যুবতী বলো, যৌবনকালের হিসাবটা না দিয়ে একটা সেকেন্ড নড়াচড়া করা যাবে না। এবার আল্লাহর কথা চিন্তা করতে করতে এই মেয়েটার ঘরের মধ্যে যুবকটা বেহুশ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। আপনারা কি সহজ মনে করছে? যুবকটা বেহুশ হয়ে গেল বন্ধু। বেহুশ যখন হয়ে গেল, সে তো সময় মতো ঘরে ফিরে যায় না। বাবা মা পাগলের মতো খুঁজতেছে, তারে খুঁজেও তো পায় না। এবার কি করবে? খুঁজতে খুঁজতে বেহুশ সচেতন ছেলেটাকে পাইলেন এই মেয়েটার ঘরে। মেয়েটার ঘরে যখন পাইল, মেয়েটার ঘরে বন্ধু পাওয়ার পরে এবার কি করলেন? তাকে বেহুশ অবস্থায় তাদের ঘরে নিয়ে গেলেন। ঘরে যাওয়ার পরে আল্লাহর কুদরতে ছেলেটার সেন্স ফিরে আসলো। সে ছেলেটার যখন হোশ ফিরে আসলো, ছেলেটাকে প্রশ্ন করলেন, বাবা তুমি কেমন করে গেলা? বাবা বিস্তারিত ঘটনা খুলে বলল। বন্ধু ঘটনাটা খুলে বলতে দেরি রে, আবার সঙ্গে সঙ্গে ছেলেটা বেহুশ হয়ে যায়। এই বেহুশে সে পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, তার মানে মারা যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন সে মারা গেল, মারা যাওয়ার পরে বন্ধু তাকে কবরে দাফন করলো। তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো। আসার পরে জলদি করে বিস্তারিত ঘটনা বলা হলো। এবার বলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, চলেন তার কবরের পাশে যাই। তার কবরের পাশে গেলেন। যাইয়া হযরত ওমর বলতেছে, যেই বান্দা পাপ করতে গিয়ে ফিরে আসবে রে আল্লাহকে ভয় করে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে চিন্তা করে, ওই বান্দা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তার কবরে দুইটা জান্নাতের সুখ বরাদ্দ দেওয়া হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন। হযরত ওমর বলতে দেরি রে, ওই কবর থেকে, যুবকের কবর থেকে হঠাৎ করে আওয়াজ বের হলো। ওই যুবক ডাক দিয়ে বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, আপনি যা বলেছেন তাই সত্য, আমাকে কবরে রাখতে দেরি গো, আমার কবরে দুইটা জান্নাতের সুখ বরাদ্দ আছে। আমার রাসূল বলেছেন, আল কবরু রাওজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার রাসূল বলে দিয়েছেন, কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। যারা মুমিন, যারা আল্লাহকে ভয় করবা, তাদের নিয়ামত শুধু মরার পর নয়, দুনিয়াতে তোমরা নিয়ামত পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে। আল্লাহ বলেছেন, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরাহ, এবং পরকালের জীবনে। বন্ধু তোমরা প্রথমত ঈমানদার হবা, তারপরে আল্লাহকে ভয় করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, তোমার জন্য নিয়ামতের খবর দুনিয়ার জীবনে ও পরকালের জীবনে। জোরে জোরে সুবহানাল্লাহ। ওই দুই নাম্বার যুবক একটা মেয়ের একেবারে কাছাকাছি চলে গেলেন, যৌন আকাঙ্ক্ষা মিটাতে পারে। তারপর আল্লাহকে ভয় করে মেয়ের অনুরোধ শুনে ছেড়ে আসলো। দরখাস্ত করতে দেরি রে, পাথরটা আরো একটু সরে গেল, কিন্তু বের হওয়া যাবে না। মানে বের হওয়ার মতো রাস্তা এখনো হয়নি, এটা হাদিস শরীফ প্রমাণ করে আমি না। এবার বন্ধু দুজনের ফয়সালা হলো, আরেকজন বাকি আসেনি। কথা কয় না কেন? আমাদের দেশে দেখবেন একজনের ক্ষমতা থাকলে ক্ষমতার অপব্যবহার বেশি করে, বৈধটা না করে। কথা কয় না? হেসা কইছি না মিছা কইছি? কাজ করাইয়া শ্রমিকের বেতন দেয় না, এই জন্য কোম্পানি পড়ে যায়। নির্দিষ্ট করে আল্লাহ রাসূলের আইন মেনে সম্পত্তির যাকাত দেয় না, এই জন্য গভীর সমুদ্রের তলদেশে তলিয়ে যায়। কথা কয় না? জন লাগে আমি বানাইয়ে কই। শোনেন না, তৃতীয় জন যিনি, ওনার ত্যাগ দেখেন। তৃতীয় জনের জীবনে আল্লাহর পছন্দের একটা আমল উসিলা করে তিনি দরখাস্ত দিলেন। ওই লোক, তিনি কাজ করিয়েছিলেন শ্রমিক দিয়ে, কাজ করাইছেন, পরে সব শ্রমিক তার কাজের বেতন নিয়ে নিল। একজন শ্রমিক তার বেতন না নিয়ে চলে গেল। অনেক পরে শ্রমিক একদিন ফিরে আসলো, আপনি আমার ওই দিনের মনিব ছিলেন গো, আমি আপনার কাজ করেছিলাম, কিন্তু বেতনটা তো নেইনি, আজকে এসেছি আপনার বেতনটা আমার নেওয়ার জন্য। বন্ধু আল্লাহর কসম করে বলছি, তোমরা এখান থেকে শিক্ষা নাও। তিনি যখন বললেন আমি সন্তান সম্ভব হয়ে যাবে, কথা কয় না, এটা এই সম্পদ শুরু হলো মুমিনের জন্য বড় নিয়ামত।
ঠিক তেমনি ভাবে ওই মালিক ওই শ্রমিকের টাকাটা ইনভেস্ট করেছিল বন্ধু, একটা থেকে দুইটা, দুইটা থেকে তিনটা, তিনটা থেকে চারটা, এরকম করতে করতেই অনেকগুলো হয়ে গেল। এবার ডাক দিয়ে বললেন এগুলো তুমি নিয়ে যাও। ওই তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে ডেকে ডেকে বলে, মালিক মালিক ও, আমি আমার শ্রমিকের বেতন তো খাইনি, কারণ আমি জানি তোমার কাছে হিসাব দিতে হবে, কানায় কানায় হিসাব দিতে হবে। তুমি বলেছ ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তুমি বলেছো দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট, আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ সারিউল হিসাব, আল্লাহ ইজ গোয়িং টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। মনিব আমি জানি আমার হিসাব দিতে হবে, এই জন্য তোমার সন্তুষ্টির জন্য আমি ইনভেস্ট করেছিলাম। ওই দিন সবগুলো সম্পদ ওই শ্রমিককে বুঝিয়ে দিয়েছি শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য। ওই দিনের আমল যদি তুমি কবুল করে থাকো গো, তাহলে আজকে এই বিপদ থেকে উদ্ধার করে দাও। বন্ধু, এই দোয়া শেষ হইতে দেরি রে, সঙ্গে সঙ্গে পুরো পাথরটা সরে গেল। তিনজন লোক নির্দ্বিধায় এখান থেকে বের হয়ে গেল। এর মধ্যে প্রথম দোয়া কবুল হয়েছে মা বাবার প্রেমিক সন্তানের। ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে। আপনারা জানেননি, একখান কথা কইতাম নি, শবে বরাতের রাত গেছিনি আপনারা আমার মধ্যখান থেকে, আপনারা বিশ্বাস করেননি, শবে বরাত্রে পালন করছেননি, নামাজ পড়ছেননি, জিকির করছেননি, কোরআন তেলাওয়াত করছেননি, সবই তো করেছেন। মারহাবা, শবে বরাতের পক্ষে সবাই নি। আচ্ছা, আমার রাসূল কহে শাবানুশ শাহরি, শাবান হলো আমার মাস, রজব শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস, রমাদানু শাহরু উম্মতি, রমজান মাস হলো আমার উম্মতের মাস। বলে হুজুর শাবান তো চলে গেছে, আসছে সামনে রমজান, আপনি শাবানে ফিরে গেলেন কেন? আপনাদেরকে বোঝার জন্য। ঈসা নবী একদিন ডেকে ডেকে বলে, আল্লাহ এই জামানায় আমার চেয়ে বড় বুজুর্গ তো কেউ নাই। কয় হাসানি? কয় হ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ঈসা তুমি কি করো? তোমার হাতের আশা নিয়ে গায়েব থেকে আসলো, তুমি রাস্তা দেখিয়ে দিলেন, তুমি রাস্তা পথে হাঁটতে থাকো। ওই ঈসা নবী হাঁটতে 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 সামনে গেলেন, হঠাৎ করে চাইয়া দেখলেন রাস্তার সামনে একটা বড় সাদা পাথর দেখা যায়। এবার ঈসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ গো, তুমিও তো আমাকে রাস্তা দেখিয়েছ, এখন আবার পাথর কেন গো? টেনশনে পড়ে গেলাম। আল্লাহ গো, টেনশন করার দরকার নাই, পাথরে তুমি আঘাত করো। ঈসা নবী সঙ্গে সঙ্গে পাথরটাতে আঘাত করলো। আঘাত করতে দেরি রে, এবার দেখলেন পাথরটা ভাইটা দুটো টুকরো হয়ে গেল। টুকরো হওয়ার পরে চাইয়া দেখলো ওই পাথরের মধ্যে জয়ীফ একজন বৃদ্ধ লোক। তোমার ওয়াজ করতেছি চাচা, আমি ক্লান্ত হইয়া পড়ছে। হ্যাঁ, তারা কি আপনারা ঘুমাইতেন না তো? আর একটু ওয়াজ করি, ভালো লাগে সবার কাছে। একটু দূরত পড়ে নাই, সব হবে যাইতে হবে খবরে, হিসাব নিকাশ দিতে গো হবে হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা মোহাম্মদ। কারবা বাড়ি, কারবা ঘর, কারবা কি, যখনই চলিয়ার যাবে প্রাণ পাখি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মোহাম্মদ। কবরেরই খবর যদি মানুষ জানিত, ঘর বাড়ি যারিয়ার সবাই পালাইতো। আল্লাহুম্মা মুহাম্মদে মুহাম্মদ ওয়া আলা
মোহাম্মদ কান্দায় না প্রাণের নবীকে কান্দাইলে রে কাঁদবাও হাসরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আহলি মুহাম্মদ মদিনারি মাটি যদি মোরা হইতাম নূরে নবীকে বুকে লইয়া রাখিতাম আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ ওয়া আলা মোহাম্মদ জোরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ। কার কার কাছে ভালো লাগছে? আমি বিশ্বাস করি আপনাদের সবার কাছে ভালো লাগছে, কারণ আওয়াজ ছিল প্রথম চাইতে অধিক মিষ্টি। কিরে ঠিক না? প্রথম চাইতে অনেক মধুর লাগছে এখনকার আওয়াজ। তার মানে আমার বোঝা যায় রাত্র যত গভীর হচ্ছে প্রেমের ডুরি তত সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। নবীজি কেমন করি বলো তোমায় দেখি। গজল পছন্দ করেননি আপনারা? এটা কিন্তু আমার লেখা, আমার সুর। একটু শুনবে? আমি শোনাইতে চাই, আমি কিন্তু একজন রাইটার। শুনবে? হা দিয়েও তো লাগবো, দিব গো মামা। পরীক্ষায় কিন্তু পাশ করছে। এখানে একজন প্রফেসর আছেন, একজন এডুকেটেড পারসন, অনারেবল পারসন। আমি কিন্তু দীর্ঘদিন টিচার ছিলাম, টিচিং প্রফেশন, কিন্তু ওই জায়গা থেকে এখন তৃণমূল পর্যায়ে মানুষ নিয়ে কাজ করা শুরু করেছি। টিচাররা কিন্তু স্টুডেন্টদেরকে বিভিন্নভাবে কিন্তু ট্রাই করে, পরীক্ষা করে। কেউ করেন না? করে না? আমি চাইছি, হাদিয়ের কথা বললে দেখছি অনেকে চুপ হয়ে যায়। তার মানে এখানেই প্রেমটা ব্রেকআপ হয়ে যায়। কথা বলেন না, কোনো কিছুর জন্য কি প্রেম থেমে থাকে? আরে কথা বলেন না। আমি নিজে যে 2018 সালে তাজমহল দেখে আসছি, একটা টাকা নিজের খরচ হয়নি। আমার ভক্তরা, আমার ভালোবাসার মানুষরা আমাকে নিয়ে গেছেন। পুরো ভারতবর্ষ সফর করে আসছি। যত দর্শনীয় স্থান সবগুলোর দিকে তাকিয়ে দেখেছি শুধু প্রেম যুক্ত। কি যুক্ত? সম্রাট শাহজাহান প্রেমে পড়ে কি যে করেছে, ভারতবর্ষ না ঘুরলে কিছুই বুঝতে পারবেন না। আনা সাগরের পরে গেলে চক্ষু দুটো শীতল হয়ে যায়। যেখানে হাত দিয়ে কেড়ে কয় সম্রাট শাহজাহান, তার হৃদয়ে ছিল প্রেমের বাগান। সুবহানাল্লাহ কয় না? এই জন্য আমি রাসূলের প্রেমে পড়ে আমি শান লিখেছি। একটু শুনবেন? ও নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ও নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনা, সঙ্গী নিয়ে দুই প্রেমিক সাথী কেমন করে। সবাই বলেন তো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনা, সঙ্গী নিয়ে দুই প্রেমিক সাথী কেমন করে বলো তোমায় দেখি। দেখার আশা আমার মনে পুষে রেখেছে আপন করে। বলেন দেখার আশা আমার মনে পুষে রেখেছে যতন করে। পাই যদি গো নবী তোমার দিদার, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি কেমন করে বলো তোমায় দেখি। বলেন নবীজি কেমন করে বলো তোমায় দেখি।
গজলটা কিন্তু অনেক বড়, একটুখানি শুনিয়েছি, আপনাদের প্র্যানটাকে একটু ট্রাই করলাম। যদি শুনতে চান আরো শোনাইতে রাজি। কি শুনতে রাজি? ও মা, আরেকটা তাইলে গাইতাম নি রে, গাইলি তা মাশাল্লাহ। এরপরে ওয়াজে ঢুকবো আবার, ঠিক আছে তো হাসানি? আমি রাত্র প্রায় 2টা থেকে 2:30 বাজে এই গজলটা লিখেছিলাম, যেটা এখন গাইতে আমি প্রস্তুত। সেই গজলটা যখন লিখছি আমার 2 চোখের পানি ঝরে ঝরে পড়ছে। আমি লেখা শেষ করে দেখলাম আমার চোখের পানিতে আমার বালিশ ভিজে গেছে। রাসূলের প্রেম কিন্তু টাকা দিয়ে হয় না, হয় না। আমার সাথে আপনারা সুর দিবেন, আপনারা কিন্তু সবাই চুপ করে থাকবেন না, শুনবে? এই তুঝে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। বলি এই তুঝে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। তোমার প্রেমের গল্প আমি শুনেছি জীবন ভর, তাই তো আমার মনের ঘরে বইছে প্রেমের ঝড়। পথে আছি আমি, বলেন পথে আছি আমি, কবে দিবা দেখা। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। পাগল পারা মনটা আমার কাঁদে নিঝুমরাতে, এই দুনিয়ায় পাই যদি গো প্রভু হাসরিতে, নেই তো কোনো ভাবনা রাসূল, বলেন নেই তো কোনো ভাবনা রাসূল, তুমি যাহার সখা। এত যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা।